গ্রো অ্যাপ্লিকেশনে আপনি স্টেপ আপ এসআইপি কিভাবে করবেন, মানে আপনার এক্সিস্টিং এসআইপির অ্যামাউন্ট আপনি বাড়াবেন একটি সার্টেন পার্সেন্টেজে। তো সেটি কিভাবে করবেন চলুন আমরা দেখি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে এটিও বলবো স্টেপ আপ এসআইপির কী ধরনের সুবিধা আপনি পেতে পারেন এবং নর্মাল এসআইপি এবং স্টেপ আপ এসআইপির মধ্যে আপনি কতটা ফারাক, মানে কতটা ডিফারেন্স আপনি ক্রিয়েট করতে পারেন। তো সর্বপ্রথম আমরা গ্রো অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। তো এর জন্য আমাদের গ্রো অ্যাপসে চলে আসতে হবে। গ্রো অ্যাপসের মধ্যে এই যে নিচে মিউচুয়াল ফান্ড যে সেকশনটা, এর মধ্যে আপনারা চলে আসবেন। মিউচুয়াল ফান্ড সেকশনে আসার পরে আপনার যে এই যে এসআইপিস বলে যে অপশানটা আছে, এর মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো আপনার এসআইপিতে ক্লিক করে দেবেন। এসআইপিতে ক্লিক করার পর আপনার যতগুলি এসআইপি এখানে অনগোয়িং আছে সবগুলি কিন্তু এখানে দেখাই দেবে। তো আমাদের যেহেতু একটি মাত্র এসআইপি আছে, তো আমাদের এখানে একটিই শো করছে। আপনাদের যদি অনেকগুলি থেকে থাকে সেগুলো কিন্তু আপনাদের এখানে পরপর দেখিয়ে দেবে। এখানে যদি আপনাদের একের বেশি থেকে থাকে, আপনি যেটি স্টেপ আপ বাড়াতে চাইছেন আপনি সেটির উপরে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমাদের যেহেতু একটি মাত্র এসআইপি এবং সেটিই বাড়াতে চাইছি, তো আমরা এখানে ক্লিক করে নেব। নেবার পর নেক্সট দেখবেন এখানে একটি অপশান আছে অ্যাড স্টেপ আপ। তো আপনারা কিন্তু এই অ্যাড স্টেপ আপের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে হয়তো আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে স্টেপ আপ এসআইপি আপনি কেন করবেন। তো ধরুন প্রতি বছরই আপনার স্যালারি বাড়ছে, কিংবা আপনি যে কাজ করেন সেই কাজের পারপাস আপনার যে মাইনেটা পান আপনি সেটি ধরুন আপনার বাড়ছে, কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট সেটি কিন্তু আপনি বাড়াচ্ছেন না, কিন্তু আপনার খরচ খরচা সেই হিসাবে কিন্তু বেড়েই চলেছে। আপনার ধরুন একটি ফাইন্যান্সিয়াল গোল আছে যে আমার অমুক বয়সের মধ্যে আমার এত টাকা আমার ব্যাংকে কিংবা কোনো জায়গায় একটি ইনভেস্টেড অ্যামাউন্ট থাকা চাই। যদি আপনার সেই ফাইন্যান্সিয়াল গোলটা অ্যাচিভ করতে হয় খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু আপনার এই স্টেপ আপ এসআইপির মাধ্যমে প্রতি বছর কিংবা প্রতি 6 মাস অন্তর আপনার কিন্তু কিছু কিছু অ্যামাউন্ট যদি আপনি বাড়িয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে সার্টেন টাইম তার আগেই কিন্তু আপনি সেই ফাইন্যান্সিয়াল গোল কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন। তার জন্যই কিন্তু এই স্টেপ আপ এসআইপি আপনাকে হেল্প করে থাকবে। তো এখানে আমরা স্ক্রিনে একটি নর্মাল এসআইপি এবং পাশাপাশি একটি স্টেপ আপ এসআইপি আমরা টাটা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা দেখতে পারেন নর্মাল এসআইপিতে আপনি 5,000 প্রতি মাসে ইনভেস্টমেন্ট করে 12% রিটার্নে আপনি 10 ইয়ার্সে আপনার কত হচ্ছে আপনি নিচে দেখতে পারেন, আপনার নিজে চোখেই দেখুন। এবার যদি আপনি এটি স্টেপ আপ এসআইপির মাধ্যমে 5,000 টাকা আপনি প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন এবং সেটি যদি আপনি অ্যানুয়ালি 10% করে আপনি যদি বাড়িয়ে থাকেন, সেটি 12% রিটার্নে আপনার যে কত অ্যামাউন্ট হচ্ছে টোটাল আপনি সেটি দেখতে পারেন 10 বছর পরে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন একই পয়সা আপনি শুধুমাত্র 10% করে যদি আপনি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনার কতটা টাকা অ্যাচিভমেন্ট হচ্ছে। চলুন আমরা নেক্সট যে প্রসিজারটা সেটি আমরা পরপর দেখে নিই। তো এখানে আপনার যে কারেন্ট এসআইপি অ্যামাউন্ট সেটি কত আপনি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন। এরপরে আপনি যে আপনার অ্যামাউন্টটা ইনক্রিজ করতে চাইছেন সেটি কিন্তু দুরকমভাবে আপনি করতে পারেন। এক, সরাসরি আপনি এখানে অ্যামাউন্ট লিখে করতে পারেন, কিংবা আপনি এখানে পার্সেন্টেজ ওয়াইজও কিন্তু করতে পারেন। তো এখানে আপনি দেখতে পারেন পার্সেন্টেজ দেওয়া আছে। আপনি যদি পার্সেন্টেজে ক্লিক করেন এবং যদি আপনি এর উপরে আরেকবারও ক্লিক করেন, তাহলে কিন্তু অ্যামাউন্ট চলে আসছে, মানে আপনি অ্যামাউন্ট দিয়েও কিন্তু এখানে করতে পারেন। তো এখানে যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ করেন, সেক্ষেত্রে 10, 15, 20 কিংবা 50 যেরকম পার্সেন্টেজ আপনি এখানে সিলেক্ট করে দেবেন, সেই হিসাবে কিন্তু আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো আমরা যেহেতু এখানে অ্যামাউন্ট দিয়ে বাড়াতে চাইছি, তো আমরা এখানে 100, 200 কিংবা 1000, 5000 যাই পারি এখানে কিন্তু আমরা বসিয়ে দিলে সেই হিসাবে কিন্তু আমাদের যে স্টেপ আপ এসআইপি সেটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমরা যেহেতু এখানে আমাদের কারেন্ট এসআইপি 1500 চলছে, আমরা এখানে 200 রুপিস আমরা এখানে করে দিতে পারি। তো আমরা এখানে 200 করে দেবো। তো এটি আপনি কিভাবে করতে চাইছেন সেটি আপনি আপনার হিসাবে সেট করে নেবেন। তারপর নেক্সট আপনি দুটি অপশন পাচ্ছেন, 6 মাস অন্তর কিংবা 1 বছর অন্তর। তো আপনি যদি মনে করেন এই পার্সেন্টেজটা আপনি 6 মাস অন্তর এখানে বাড়িয়ে দেবেন, সেখানে আপনি 6 মাস ক্লিক করে দিতে পারেন, কিংবা যদি আপনি চান 1 বছর অন্তর আপনার স্টেপ আপ এসআইপি সেট হোক, সেটি আপনি 1 ইয়ার করতে পারেন। তো আমরা এখানে 6 মান্থ করে দিয়েছি। তো এখানে আমরা দেখুন লেখা আছে এসআইপি অ্যামাউন্ট উইল ইনক্রিজ 1700 ফ্রম সেপ্টেম্বর 25। এখন ধরুন চলছে মার্চ মাস, আমার কিন্তু 6 মাস পর মানে সেপ্টেম্বর মাসে কিন্তু আমার এটি প্রসেস হবে। তো আমরা এখানে সিম্পলি প্রসেস অপশানে ক্লিক করে দেবো। এরপর আপনার যে রেজিস্টার ইমেল অ্যাড্রেস কিংবা আপনার যে ফোন নাম্বার তাতে একটি ওটিপি আসবে। ওটিপি এখানে ভেরিফাই হবে। এরপর দেখবেন আপনার লেখা আছে স্টেপ আপ অ্যাক্টিভেট এসআইপি অ্যামাউন্ট উই ইনক্রিজ 1700 উইল সেপ্টেম্বর 25। মানে আমি যে স্টেপ আপ এসআইপিটা সেট করেছি সেটা কিন্তু 2025 সালে সেপ্টেম্বর মাস থেকেই বেড়ে যাচ্ছে, যেহেতু আমি 6 মাস অন্তর পড়েছি। তো আমরা এখানে সিম্পল ডান অপশানে ক্লিক করে বেরিয়ে আসবো। তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যে সেট আপটা করলেন, যে স্টেপ আপ এসআইপি আপনি যে সেটিংটা করলেন, এটি কিন্তু যখন আপনি মন চায় এটি কিন্তু আপনি পাল্টাতে পারেন, কিংবা আপনি বাড়াতে কিংবা কমাতে আপনি যা খুশি কিন্তু করতে পারেন। এটি যে সেট করলেন মানে এটি যে আপনার 6 মাস পর কিংবা 1 বছর পর এটি যে আপনাকে দিতেই হবে, মানে পেমেন্ট করতেই হবে এমন কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার কিন্তু কোনো প্ল্যানটিও কিন্তু এখানে লাগে না। সুতরাং এটি কিন্তু আপনি যখন মনে করেন যদি আপনি কন্টিনিউ করতে চান কন্টিনিউ করতে পারেন, যদি আপনি নতুন করে কোনো চেঞ্জেস আনতে চান তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এটি কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। তো আশা করছি স্টেপ আপ এসআইপি আপনারা কিভাবে করবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।